अभी मजा आएगा ना भिड़ो। মুখে হড়বড় করে আসা ঠিক হইল? তুমি একে হার্টের পেশেন্ট, ব্লাড সুগার, তো হড়বড় করে আসার কথা কি? ফুটো তো আমাদের একটাই ছেলে, নিজের ইচ্ছায় বিয়ে করেছে, তো করতে দাও না। তোমার তো তারা কিসের আসার? তোমার নাম তোমার বাম্মা সাথে পটকি দেয় নাই। তুমি বানা ফুটোকে পেটে 10 মাস 10 দিন রেখেছ। আমি ফুটোকে 20 বছর ধরে রোজগার করে খাওয়াচ্ছি। অপরন্ত একটা ছাগলের বিচির দোকানও খুলে দিচ্ছি। ফুটোর পেছনে আমাদের সমস্ত ভবিষ্যৎ, বুড়ো বয়সের শৈশবকাল সবকিছু লুকিয়ে আছে। এবার নিজের একটা ছেলেকে এত শখে মানুষ করে দোকান খুলে দোকানটা খাড়া করে দিচ্ছি। তারপর যদি শুনি যে যাকে তাকে বিক্রি ধরে আনছে, তারপর যত কিছু উপায় নেই, সেটা কি ভালো? সে তো বুঝলাম গো, কিন্তু কিছু না দিলে কি করবি? ছেলেকে ভালো লাগিয়েছে তো আমরা কি করতে পারি বলো? সে সংসার করবে, সে বলবে, তো আমাদের কি? সে পাইবে, সে সংসার করবে মানে বলতে কি চাও? হ্যাঁ, আমাদের কি ইচ্ছা অনিচ্ছা নাই নাকি? আমরাও তো চাই যে ফুটোটা শ্বশুর করতে বাইক পাই, সেই বাইকটা আমি চালাবো সন্ধ্যেবেলায়। হ্যাঁ, কি কি দিয়েছে একটা কথা শুনবি? একটা কথা বলো তো, কি কি দিয়েছে ফুটোকে? কি মুখটা তো নিচু করছো কেন? তার মানে তোমার কিছুই দেয়নি, বুঝতে পারছি। ফুটোর মুখের হাব ভাব দেখে আমি বুঝে গেছি। ঠিক আছে ঠিক আছে, ফুটোর শ্বশুর ঘরে আমি যাবো, তারপর দেখি গাঁ পেঁয়াজি কি করছে ওরা। ঠিক আছে, ফুটোকে এবার ডাকো তো। বাবা তুমি ডাকছো নাকি আমাকে? ফুটকি একটু সাইড সরো তো তুমি, দেখি ফুটোর মুখটো বোকা চোদা। কি রে ফুটো, সাদা চামড়া দিয়ে বিয়ে করে আলি নাকি? সাদা চামড়া তো গরু কাটারও তো, গরু ঘোড়া তো হয়, তাহলে তুই ঘোড়া দিয়ে বিয়ে করলি নাকি? হ্যাঁ বোকা চোদা, তোকে এত কষ্ট করে মানুষ করেছি, তার মানে তুই এরকম করবি? একটাই ছেলে, এরকম করে বলো না, আমার বুকে কষ্ট হচ্ছে। আরে ফুটকি, তোমার কি করে বলবো আমি কত কষ্ট করেছি ওর জন্য? হ্যাঁ, তুমি যা খুশি করে বলতে পারো, আমি তো আর বলতে পারি না। আমি হাওড়ায় থাকি, হাওড়ায় আমি কাপড়ের ব্যবসা বন্ধ করে আসছি, মানে কত লস করে আসছি, বুঝতে পারছো তো? বাবা তোমার কথা আমি সবাই বুঝতে পারছি, কিন্তু ওই যে বয়সটা মনো, যৌবনের জ্বালায় মনো না, তখন ভুল মানুষের সবাইরই হয়। তা আমি ভুল করে পেয়েছি, তুমি ঘরের বড় মানুষ, একটু তো সহ্য করো আমার ব্যাপারটা। কি সহ্য করবো রে বোকাচোদা? তোর মায়ের তো বয়স হয়েছে, সে আমাকে জল এনে খাওয়াচ্ছে, তোর বউ কেন আসতে পারলো নি? তোর বউ কি সাধারণ রানী না কি? কোন কি বাল ওটা? ওর কি মাথায় নাই? ও শ্বশুর এসেছে, একবার দেখাটা করে আসি। ডাক ডাক দেখি ওর গানে কিসের চর্বি এত। রেশমি একবার এসো সোনা, আমার বাবা ডাকছে, একবার এসো না রেশমি। কি রেশমি, তুমি তোমার শ্বশুরের সামনে বেড়া প্যান্টি পরে চলে এসছো? তোমাকে লাজ শরম একটু কাজ করছে না মাথায় নাকি? তওবা, পুরা মুড খারাপ করে দিয়া। দেখো ফুটু, তুমি আমার সমস্ত ক্যারেক্টার জেনে শুনো বিয়ে করিয়ে নিয়ে এসছো, ঠিক আছে? তার মানে আমি আমার ক্যারেক্টারে কোনো চেঞ্জ করতে পারবো না। আমার জন্য যদি কাউকে চেঞ্জ হতে হয় তো আমি সে ঘর ছেড়ে পালাবো। তোমার কোনো প্রবলেম তো বলো। ফুটু, তোর বউকে যেতে বল, তোর সাথে পার্সোনাল কথা আছে। রেশমি যাও, তুমি যাও, তোমার সাথে পরে কথা হবে। শুনে রাখো, আমি কোনো গরু ছাগল নয় যে আসো আয় আয় ঘর মুখে আমাকে ডাকার আগে 10 বার ভাববি, ঠিক আছে? আমি কি কন্ডিশন আছে, কি পই আছে না আছে, আমি তো আমার ঘরে কিছু ন্যাংটা হয়ে থাকি, ঠিক আছে? মাথায় রাখবে সবাই, আমি চললাম। বাবা আমি তো বুঝতে পারছি তোমার মনে কি আগুন জ্বলছে। আমি তো ভুল করেছি, কিন্তু ভুলের সংশোধন তো করা যাবে না। এই রেশমির শ্বশুর, আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ, তুমি ওদের সাথে ঘুরে যুক্তিভঙ্গি যা লেবার নিয়ে নেবে, আমার এসবের কোনো লোক লালসা নাই। আমি ভালোবাসা অন্ধ হয়ে পড়েছিলাম, তা আমার কিছু বলে না, আমি অর্ধেক কলজি কানা হয়ে গেছি, সব তো দেখতে পাচ্ছ, আমি আর কি বলবো তোমাকে। ঠিক আছে ঠিক আছে, তোকে আর কিছু বলছি না, যাবো তোর শ্বশুর ঘরে, আজ সন্ধ্যেবেলা দেখি বোকাচোদারা কি করে। कुछ नहीं, তোর কিসের তোর দুঃখ है बड़ा? तो খাচ্ছিস দেশি মাল, আমি তো খুঁজেই পাচ্ছি না তো কিসের দুঃখে খাচ্ছিস। এই মারা গজনি তোমরাকে জ্ঞান পেলে বডি বানা, জিম কর, আবার একটু আমাদের সাথে দেশি মাল খাচ্ছে, ব্যাপারটা কেটে বাংলা আমি দেশি খাচ্ছি মানে প্রবলেম, তোলা খাচ্ছে তো ভালো কেন? আমি মানুষ লয় নাকি? আমি সব খেতে পারি। আমি খাচ্ছি এই দুঃখে যে যদি তোদের সাথে না তুমি খাইতে পারিনি, যদি আজকে না খাই তো তোরা খারাপ মনে করবি। মাথায় সাথে একবার তো হতে হবে। আমি গজনি হলে কি, বডি বিল্ডার হলে কি হবে, আমাকে তো মাল খাইতে হবে না। দেশি মালের গন্ধ বাপলে বাপ, উফ কি মজা। গজনি মটনটা তুই এখানে নিয়ে নিয়েছিস, আর চিকেনের তন্দুরটা আমরাকে, তো মটনের দাম বেশি না চিকেনের দাম রে বোকা চোদা, মটনটা দিকে দে। সত্যি মা গজনি কাই মটনটা নিয়ে নিয়েছে আমাদের দিকে? ঠেল ঠেল, এই তন্দুরি চিকেন কোথায় খাবো না? রোজ রোজ তন্দুরি চিকেন ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ গজনি দে দে দে, মটনটা একটু দে, চিকেন খেয়ে পেট ভরে নাকি ভালো লাগছে না।
তোদের তেন্তিলে না করতে গান মাইব মতন আমার থানে খোদে তোমার বদিতে দেখিছে সেই বদিতে এক ঘষে দিলে না 14 গোষ্ঠ ডাল হয়ে যাবে বুঝলে গুদমান বেটা চুপচাপ চিকেন তন্দুর দিয়ে খা বেশি গান পামে মারাই না নেবে গোষ্ঠ গান মাই দেবো তোদের ঢেমনা তোরা কতবার বলি যে চাটুয়া ঢেমনা তোরা গজনীকে নিয়ে আসিস না জবরদস্তি কেন জবরদস্তি বডি আবার উল্টো পাল্টা বললে আমরা শুনতে হয় ভাল লাগে না এইসব কথা শুনতে বুঝলি পরের বার তুই গজনীকে জবরদস্তি করে আনিস না বারবার বলছো ঠিক আছে বোকাতে ধরলাম আমাকে যখন খাইতে নিয়ে আসবি না আমি যা বলবো তাই শুনতে হবে বাড়তি কথা বললে পোঙা মেরে দেবো টুপটাপ খা আর পাতি থেট কর আমাকে যেতে শুতে হবে সন্ধে হয়ে এলো পুলি মারা রে না ঢেমনা আর চাটুয়া বোকা আছে তারা বারবার বলে গজনীকে জবরদস্তি আনিস না আমরা তিনজনে ঠিক আছে চ খা আর চ রুমে চ কালকে সকালে আবার কথা হবে চ